এক জীবনে মানুষ না পারে নিজের মনের মধ্যে কি ঘটে তার পুরোটা বুঝতে, আর না পারে তার ভালোবাসার মানুষকে চিনতে। প্রজাপতির গায়েও এত রং নেই যত রং মানুষের ভালোবাসার প্রতারণায় থাকে। ভূত ছাড়া কিছু না। খারাপ খারাপ ধরে তো কি লেগে তুই ভায়োদিক জান না, ভায়োদিক ভূত 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 আছে, ভায়োদিক জান না ভূত। আরে খারাপ কাকা, আমার কিছু টাকা পয়সার দরকার ছিল। আমার জমিটা আছে, আমার জমির দলিলটা আপনাকে দিয়ে। আসসালামু আলাইকুম স্যার। কি রে মিলট, হঠাৎ করে কি খবর? বিচার দিবার আসছি। কিছু বিচার তোর মাইয়া গ্রামের প্রত্যেকটা নাজেল করে ছাড়ছে। একজনের ডিল মারে, একজনের কাঁচা গোবর মারে। আমার আজকে ধাক্কা দিয়ে খাতের মধ্যে ফালাই দিচ্ছে। আপনার দিকে চাই কিন্তু আমরা কেউ কিছু কইতেছি না স্যার। মা জি আব্বা, তো সেগুলি প্রত্যেকটা বিচার আসার আসে। একদিন তুই কারে ডিল মারস, তুমি জবাব দেবে। এই যে তোমার কিন্তু আমার কোনো দোষ নাই। হ্যাঁ, তরফ তো খুব সাফ করে যাইতেছে, ওষুধের আনার এত দরকার না। এদিকে ডলার কলেজে ভর্তি হওয়ার সময় প্রায় শেষের দিক। চিন্তা করিস না, আমরা জহিমিয়ার যে জায়গা চাষ করি, ভাগের ভাগ যে ধান আমরা পাব, এই ধান আমরা এই বাগান দিন না। হ্যাঁ, যে কতটা পাব। আমার সাহস বড় না, আর আমি কারো কাছে কোনো বিচারও দিই। সোড্ডার পরীক্ষা গেছিলাম টাকা আলাদ করতে। এত তাড়াতাড়ি টাকা দিয়ে দিল? জি চাচা, ওই কলিম চাচা আছেন, হ্যাঁ গ্যারেজে পোলাটা কাম করতো, হয়তো শহরে গেছে। দায়িত্ব পড়ছে আমার উপরে, একটু দেখতেছি হ্যাঁ টাকা পয়সা দিল। আর কিছু বলবা? না চাচা, জায়গা কারে খুঁজো? হইছে, আর তোতলাইতে হইব না। কালকে দেখা করো। এখন যেটা কইতে পারতেছ, কালকে পুরাটা কইতে। আমার বুকের মধ্যে না তোমার জন্য কেমন জানি একটা ভালো লাগার ঢেউ সারাক্ষণ আশ্রয় বোধ। আমি তোমার ভালোবাসা পেয়েছি। আসমান জমিনের ফারাক বুঝো, তুমি আসমান হইলে আমি জমিন। আসমানের মেঘ কিন্তু বৃষ্টি হয়ে মাটিতে পড়ে। তুমি আমার মন নিয়ে মজা নিবা না তো? কষ্ট দিবা না? দিমু না। সবাই আছে যার যার দান দেয়। আজকে এর একটা ব্যবস্থা করতে হবে, আজকেই এর একটা ব্যবস্থা করবো আমি। কি সাব্বা কিছু খাচ্ছে কেন? রাজু কি করবো? জহুরুল ইসলামের একমাত্র মায়া হয়ে একটা কামলার লগে ওর কাপড় চোপড় সব গুছাই দেবো। আজকে ওর আমি ঢাকায় পাঠাই দেবো। এইখানে আর এক মুহূর্ত না। না, বল গাড়ি নিয়ে আসতে 10 মিনিটের মধ্যে এখান থেকে রওনা হবো। ভাইয়া, মায়া পারে নাকি কাল শহরে পাঠাই দিছে। তুই পাইতে যা। কই যাইতেছো? এই সামনে যার জন্য যাইতেছো সে তো নাই। আমার মনে হয় কি তুই ওরে খুঁজে পাবি না। সেদিন লেগে এমন পাগল হয়ে গেছ, তুই কি একবার চিন্তা করছ আমার আব্বা তোর
আমি গেলাম। হ্যাঁ, তো রোমিও আসছে, তুই তো এখন যাবি, যা। বেশি কথা বলে টাটা। লতা কই আছিলা তুমি? দাদি মিলন পুলিশে তো আমার কিছু করতে পারলি না তোরে ভাই কইল মিলন, আম সরি। বাবা যখন জানতে পারছে আমাদের ব্যাপারে, বাবা আমাকে কোনো রকম কোনো সময় না দিয়ে ঢাকা নিয়ে চলে আসছে। কিন্তু আমার এখন মনে হয় বাবা ওয়াজ রাইট। তোমার সাথে আসলে আমার যায় না। আমাদের মধ্যে একটা সম্পর্ক ছিল, আমরা খুব ভালো একটা সময় কাটাইছি, কিন্তু এটা ওইখানে শেষ। প্লিজ তুমি এখানে আইসো আমার জন্য, ঠিক আছে? তোমাকে দেখলে কিন্তু আমি অনেক বড় একটা ঝামেলায় পড়ে যাবো। উনি কে? ও হচ্ছে মিলন, আমার গ্রামের বাড়ি থেকে আসছে। ওর বোনের কিছু টাকা লাগতো, ওর বোনের এক্সামটার সামনে। একটা মিনিট, না এই টাকাটা রাখ। এই বেটা এই কি রে হাই তোর বইনের পড়াই আবার ভাইজান আইছে। মিলন, ভাবছিলাম আমি যেমন মানায় নিছি তুমিও হয়তো মানায় নিছো। আমি বুঝতে পারছি এই গ্রামের মানুষজন, তুমি আমার আপনজন। আমি আসলে তোমাদের সাথে থাকতে চাই, আমি ভুল করে ফেলছি। সব ভালো লাগার মতোই যায়, কিন্তু যখন তুমি আমার চোখের দিকে চাই কইছো তোমার লগে আমার যায় কিনা, আমার হাতে টাকা ধরা দিস লেবার পারিনি। এই মন দিয়ে আর তোমার ভালো পারবো না। বইটা ছাড়া নৌকা ভাষায় দিস স্রোতে, এটা কেমনে ফেরত বুক আইতে তো চাই, কিন্তু বইটা তো নাই আমার কাছে। আমি তোমার অনেক ভালোবাসি, আগে যেমন বাসতাম এখন আরো বেশি বাসি। দূর থেকে দেখুন তুমি ভালো আছো, আমিও ভালো থাকো।